প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি যুগান্তর প্রতিবেদন যা গতকাল প্রকাশিত হয়েছিল দৈনিক যুগান্তরে। আর প্রতিবেদনটি হলো সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের তথা আওয়ামী বাকশালীদের ঝটিকা মিছিল, চোরাগোপ্তা ঝটিকা মিছিল এখানে সেখানে। আর সেই মিছিলকে কেন্দ্র করে কিছু বিভ্রান্তি দেশে বিদেশে সৃষ্টি হওয়া, আর মূলত ভারতে পালিয়ে থাকা পতিত হাসিনার উস্কানিতেই মিছিলগুলো হচ্ছিল, সেটা আমরা অবগত হয়েছি। ডিজিটালি যুক্ত হয়ে নেতাকর্মীর সঙ্গে হাসিনা সম্প্রতি অনেক উস্কানিমূলক কথাবার্তা বলছিলেন, নেতাকর্মীকে পুনরুজ্জীবিত করবার চেষ্টা করছিলেন, যদিও অসফলভাবে। বাট এইসবের ফলশ্রুতিতে এই চোরাগোপ্তা মিছিলগুলো হচ্ছিল। নেতাকর্মীদের একটি দুর্বল অংশ, ছোট অংশ ভাবছিলেন হয়তোবা যে হাসিনা ফিরে আসবেন, তাই আমরা আবার রিএনার্জাইজড, আমরা মিছিল করতে পারি। তো এই চিন্তা থেকে, এই আশাবাদ থেকে তারা কিছু ঝটিকা মিছিল এখানে করে যাচ্ছিলেন। তো আর এইসব করতে গিয়ে তারা সাম্প্রতিক সময় বিপদেও পড়েছেন। তাদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন, দেশব্যাপী গ্রেপ্তার অভিযান চলেছে এই ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে। তো তাতে করে তারা আগে কিছুটা স্বস্তিতেই ছিলেন, এদিক ওদিক লুকিয়েছিলেন, পালিয়েছিলেন, প্রকাশ্যে অনেকে আসতে পারছিলেন না, বাট তাও একটা অবস্থান ছিল, নিরাপদে ছিলেন যেখানেই ছিলেন। বাট এই মিছিল করবার কারণে অনেকে আর নিরাপদে নেই, কারণ সিসিটিভি ক্যামেরায় আজকাল সব কিছুই ধরা পড়ে, ডিজিটালি বের করা যাচ্ছে কোথায় কে ছিল, কারা মিছিল করেছে, কি হয়েছে। তো এইসব কারণে তারা আলোতে চলে এসেছে, অনেকেই শনাক্ত হয়েছে এবং তাতে করে গ্রেপ্তার হয়েছে। তো তারা নতুন করে বেশ কিছু বিপদে পড়ে গিয়েছে, বিপদের মুখেই তারা আছে। আর এই বিপদের মুখেই তাদের ঠেলে দিয়েছে খোদ হাসিনা তার স্বার্থ চরিতার্থ করবার জন্য। তো এই বিষয়ে এই রিপোর্টটি, আর থাম্বনেইলে আপনারা শেখ হাসিনার ছবির পাশাপাশি সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের ছবিও দেখতে পাচ্ছেন। তো মাসুদ কামাল নিয়ে আমি আগেও আমার চ্যানেলে কথা বলেছি। আমি তার প্রতি একটু বিরক্ত, কারণ তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকারের প্রধান উপদেষ্টাকে নানাভাবে ছোট করবার চেষ্টা করছেন, অকার্যকর দেখাবার চেষ্টা করছেন বরাবরই। আমি তার উপর বিরক্ত। কিন্তু আজকের এই যুগান্তর প্রতিবেদনে, যেটি গতকাল প্রকাশিত হয়েছিল, সেখানে মাসুদ কামাল একটি সাক্ষাৎকার দিয়েছেন যুগান্তরের সঙ্গে। সেখানে তিনি তার মতামত তুলে ধরেছেন হাসিনার সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে। আমি বেশ, আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে বিষয়টা। আমার কাছে মনে হয়েছে তিনি 180 ডিগ্রিতে ঘুরে গিয়েছেন। তো আমি এখন শুরু করি। প্রতিবেদনটি হুবহু আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি আপনারা ধৈর্য রাখবেন শেষ পর্যন্ত, আগাম ধন্যবাদ জানিয়ে রাখছি সেই জন্য। তো শুরু করি প্রতিবেদনটি। হাসিনার নতুন কৌশলে ফের বিপাকে নেতাকর্মীরা। ভারতে পালিয়ে গিয়েও শেখ হাসিনা ক্ষান্ত হননি, অব্যাহতভাবে দেশে থাকা নেতাকর্মীদের উস্কানি দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নির্দেশে ঝটিকা মিছিলের নামে মাঠে নামতে গিয়ে এখন নতুন করে বিপাকে পড়েছেন হাজার হাজার নেতাকর্মী। এতদিন যারা নানা কৌশল অবলম্বন করে এলাকায় কোনো মতে টিকে ছিলেন, তারাও এখন দৌড়ের মধ্যে আছেন। ইতিমধ্যে সারা দেশে অনেকে গ্রেপ্তার হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার নতুন ভুলে খাদের কিনারে থাকা আওয়ামী লীগ এখন একেবারে খাদের মধ্যে পড়ে গেছে। এইসব কারণে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও শেখ হাসিনার প্রতি এখন চরম ক্ষুব্ধ। যারা মনে করেছিলেন সত্যি শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারেন, আওয়ামী লীগ এভাবে ঝটিকা মিছিলের মধ্য দিয়ে দ্রুত রাজনীতিতে ফিরতে পারবে, তাদের সে আশা পুরোপুরি ভেস্তে গেছে। তাই শেখ হাসিনা এবং পরিবারের সদস্যদের সুবিধার জন্য কেউ আর রাজপথে নামবে না। এছাড়া বিদেশে পলাতক থেকে দলের যেসব গডফাদার উস্কানি দিচ্ছেন, তাদেরও তারা ফাইনালি লাল কার্ড দেখিয়ে দিয়েছেন। জানতে চাইলে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল যুগান্তরকে বলেন, শেখ হাসিনা বা তার দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে যে কর্মসূচির আহ্বান আসছে, তা ভালো কি মন্দ, ঠিক না ভুল, সেটা আওয়ামী লীগের রাজনীতি। তারা তাদের মতো রাজনীতি করবে এবং তারা সেটা করতে পারে। আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি, আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা নিজেরাও জানে তারা প্রচুর অপরাধ করেছে। এর বিচার হলে তাদের সাজা ভোগ করতে হবে, এটাও তারা জানে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের পালিয়ে যাওয়া এই লোকের সংখ্যা খুব বেশি হলে 10,000, কিন্তু সারা দেশে তাদের নেতাকর্মী তো আরো অনেক বেশি। বাকিরা দেশেই আছে, কেউ জেলে আছে, কেউ পালিয়ে আছে, কেউ আবার স্বাভাবিক জীবনযাপন করছে। যারা পালিয়েছে তারা মূলত দুর্নীতিগ্রস্ত অপরাধী। তারা আবার রাজনীতিতে নিজেদের পুনর্বাসিত করার জন্য অনেক কিছুই করবে। তারা কর্মসূচি দেবে, কর্মসূচির পেছনে টাকা ঢালবে, প্রয়োজনে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে। প্রতিটা বিপ্লব এবং গণ অভ্যুত্থানের পর পরাজিত শক্তিরা এগুলো করে। এটা নতুন নয়, এটা তাদের রাজনীতি। কিন্তু এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্ত নিতে হবে, তারা এই ধরনের করাপ্ট লিডারশিপের পেছনে থাকবে
নাকি নিজেরাই বিকল্প লিডারশিপ গড়ে তুলবে। আওয়ামী লীগের কর্মসূচি ও মাঠে নামা প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান যুগান্তরকে বলেন, আমি ঠিক জানি না এখানে আওয়ামী লীগের লোকজন কতটা ছিল, কারণ তাদের দলের জেলা ও থানা পর্যায়ের পদে থাকা বেশিরভাগই দেশে নেই। ফলে আমার ধারণা এরা দল করার লোক নয়, টাকা দিয়ে মাঠে নামানো হয়েছে। এটা তারা করতে চাইছে এই জন্য যে কোনো রাজনৈতিক দল তাদের থামাবে বা সরকার তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেবে। এরপর আওয়ামী লীগ গ্লোবালি প্রেজেন্ট করবে যে তারা তো নিষিদ্ধ দল না। ফলে নিষিদ্ধ করার আগ পর্যন্ত কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার তাদের রয়েছে। এটা দেখানোর জন্যই নেতারা বাইরে নিরাপদে বসে থেকে এগুলো করাচ্ছে। ফলে আওয়ামী লীগের রাজনীতির হিসাবে এটা তো ঠিকই আছে। এর মধ্য দিয়ে সাধারণ নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা তো বটেই। যে কয়জন পালাতে পারেনি তারাও ঝুঁকির মধ্যে পড়বে। যারা খুব বেশি ক্রাইম করেনি তাদের সঙ্গে এক ধরনের রিকনসিলিয়েশন হয়েছিল। এটার কারণে দেখা যাবে তারাও পাল্টা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। শেখ হাসিনা তো নেতাকর্মীদের ফেলে পালিয়ে গিয়েছিলেন। আওয়ামী লীগের অনেক বড় নেতাকেও তো আমরা ভারতের মিডিয়াতে বলতে শুনেছি, আর একটু আগে বললেও তো আমরা পালাতে পারতাম। ফলে শেখ হাসিনা তার বেনিফিটের জন্য এটা করছেন, কারণ তিনিও তার পরিবার তো নিরাপদে আছেন। এখন আমি আশা করি তার দলের নেতারা এটা বুঝবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দলটির বেশিরভাগ কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি মন্ত্রীও ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যায়। যারা দেশে আছেন তাদের অনেকেই জেলে, অনেকেই দিয়েছেন গা ঢাকা। এদিকে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেই শেখ পরিবারের সদস্য আত্মীয়রা দেশ ছাড়ে, যা রহস্যজনক। অনেকে মনে করেন শেখ হাসিনা এমন পরিস্থিতি আগেই জানতে পেরেছিলেন, এজন্য শেখ পরিবারের সবাইকে তিনি আগেই বিদেশে পার করে দেন। গত বছরের সেপ্টেম্বরে শেখ হাসিনার একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেন তিনি। ফোনালাপে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন তিনি। এছাড়া খুব দ্রুত দেশে ফিরবেন বলে জানান। তিনি বলেন, আমি দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নই, আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। গত এপ্রিলে একটি ভার্চুয়াল আলোচনা ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয়। 1 ঘন্টার বেশি সময় ধরে চলা ওই আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শুনেন শেখ হাসিনা। সেদিন নেতা কর্মীদের তিনি বলেন, এক গালে চর মারলে আরেক গাল পেতে দেওয়ার সময় নেই। যারা আমাদের উপর আঘাত করেছে তাদের জবাব দিতে হবে, শিক্ষা দিতে হবে। কবে আসবে সময় সেটার জন্য অপেক্ষা করলে হবে না, এখন থেকে কাজ শুরু করতে হবে। এই মাসে আরেকটি বক্তব্যে তিনি নেতা কর্মীদের মাঠে নামার নির্দেশনা দিয়ে বলেন, যে যেখানে আছো তুমি সেখানকার নেতা, কারো নির্দেশের অপেক্ষায় থাকার দরকার নেই। এর আগে তার বক্তব্যের জের ধরে ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর শুরু হয়। ওই সময় ধানমন্ডি 32 নম্বরের পাশাপাশি সুধা সদন সহ ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের আরো অনেক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা জানান, শেখ হাসিনার বক্তব্যে সাধারণ নেতাকর্মীরা অনেকেই আবেগপ্রবণ হয়ে মাঠে নামেন। মিছিল করে তার ছবি এবং ভিডিও পাঠায় হাইকমান্ডের কাছে। সেগুলো আওয়ামী লীগ তাদের দলের ভেরিফাইড ফেসবুকে আপলোড দেওয়া হয়। এইভাবে তারা দলের নেতাকর্মীদের উৎসাহিত করবার চেষ্টা চালাচ্ছে। এছাড়া ঢাকার বাইরেও বেশ কিছু ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এপ্রিল মাসেও চট্টগ্রামে মিছিল করেছে আওয়ামী লীগ। এছাড়া খুলনা, রাজশাহী, সিলেট সহ আরো বিভিন্ন স্থানে রাতে ও ভোরবেলা ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা। তবে সারা দেশে গ্রেপ্তার অভিযান শুরু হওয়ার পর ঝটিকা মিছিল তো দূরের কথা, তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে।